আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম। দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আন্তরিক মুবারকবাদ। এই ভিডিওর পূর্বে যে কয়টি ভিডিও আপনারা দেখেছেন, আলহামদুলিল্লাহ, এবং আপনাদেরকে জাযাকুমুল্লাহ খায়ের জানাই। আপনারা খুব ভিডিওগুলো দেখছেন এবং শেয়ার করছেন এবং আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সেখানে করছেন এবং বিভিন্ন আলোচনা সম্পর্কে জানতে চেয়ে আমাকে ইমেইল করছেন। তাই আপনাদেরকে আবারও আন্তরিক জাযাকুমুল্লাহ খায়ের জানাই। আজকের ইউটিউব থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন আজকে আমার আলোচ্য বিষয় কি। আজকে আমি যে বিষয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টি অনেক বিশদ, অনেক বিস্তারিত, অনেক বড়। এই বিষয় নিয়ে আলাপ করতে গেলে মিনিমাম 5 থেকে 6টি পর্বের প্রয়োজন, কিন্তু অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আজকে বিষয়টি নিয়ে আলাপ আলোচনা করব আপনাদের খেদমতে। শয়তানের ওয়াসওয়াসা আসলে জিনিসটা কি? শয়তান আমাদেরকে কিভাবে ওয়াসওয়াসা দিচ্ছে? শয়তানের প্রধান দুটি হাতিয়ার হচ্ছে তার মধ্য থেকে প্রথমটি হচ্ছে দারিদ্রতা বা অভাব। আল্লাহ পাক কুরআনুল কারীম ইরশাদ করেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দরিদ্রতার ভয় দেখাবে এবং ফাহেশা কাজ করতে আদেশ করবে। যখন একটা মানুষ অভাবে পড়ে, মানুষ বাংলায় প্রবাদ আছে, অভাবে স্বভাব নষ্ট হয়। ঠিক এমনই আল্লাহ পাক কুরআনুল কারীমে ইরশাদ করেছেন যে যখন বান্দা অভাবে পড়ে যায়, তখনই শয়তানের যে ফাহেশা কাজগুলো আছে সেগুলো সে আস্তে আস্তে বাস্তবায়ন তার নিজের মধ্যে করতে থাকে। শয়তানের ওয়াসওয়াসার মূল দুটি হচ্ছে হাতিয়ার। প্রথমেই বলেছি যে দুটি হাতিয়ার। 1 নম্বর হচ্ছে শয়তান আপনাকে যেই বড় দুইটা বিষয়ে আঘাত করে এবং সে এই জায়গার মধ্যে সফল। তার মধ্যে প্রথমটি হচ্ছে আপনাকে দারিদ্রতার ভয় দেখাবে। সেটা কিভাবে? আপনাকে হজ যখন আপনার ফরজ, আপনার উপর কথার কথা আপনার উপর হজ ফরজ আছে, কিন্তু আপনাকে হজ করতে দিচ্ছে না সে। কারণ কেন? কি কারণে? কারণ হচ্ছে আপনাকে সে ভয় দেখাচ্ছে যে তুমি 15 লাখ টাকা, 10 লাখ টাকা, 8 লাখ টাকা নষ্ট করে ফেলবে। এই টাকা দিয়ে তুমি তোমার চলমান বিজনেসে রিইনভেস্ট করো অথবা নতুন কোনো বিজনেস স্টার্ট করো, সেখান থেকে তোমার প্রফিট আসতে থাকবে। আপনার ফরজ কাজে সে বাধা দিচ্ছে এই বলে যে তুমি রিইনভেস্ট করো অথবা ইনভেস্ট করো তোমার নতুন বিজনেসে, সেখান থেকে তোমার প্রফিট আসবে। অথচ এটা হচ্ছে ফরজ। এই হজ ফরজ নিয়ে ডেডিকেটেড একটা ভিডিও ইনশাআল্লাহ আমি বানাবো। তো আজকে আমি আর সেদিকে যাচ্ছি না। তো আজকে আমি আমার যে বিষয় সেটার উপরে আমি এখন আছি, যে শয়তান আমাদেরকে এইভাবে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে এবং সেইটাতে সফল। ম্যাক্সিমাম আমাদের বাংলাদেশের মধ্যে বা মুসলিম উম্মার মধ্যে ম্যাক্সিমাম পিপল যারা এই ধোকার মধ্যে, এই ওয়াসওয়াসার মধ্যে আক্রান্ত, এই ওয়াসওয়াসা দ্বারা আক্রান্ত। এই জন্যই আমি শুরুতে বলেছি যে সে তার এই ওয়াসওয়াসায় সফল। দ্বিতীয়টি হচ্ছে জাকাত। এই জাকাতও, এটা নিয়েও আমি একটা ডেডিকেটেড ভিডিও ইনশাল্লাহ বানাবো। আজকে আর সেই দিকে বিস্তারিত আলোচনায় যাচ্ছি না। আজকে আমি ওয়াসওয়াসার আলোচনায় আছি যে জাকাত দেওয়ার ক্ষেত্রেও যখন বাৎসরিক একটা অ্যামাউন্ট বা পুরা বৎসরে একবার জাকাত দেওয়া লাগে, নিসাব পরিমাণ মাল হলে সেইটা দেওয়াতেও আমাদেরকে শয়তান বাধা দেয় যে তুমি এতগুলো টাকা জাকাত দিয়ে দিবে, দান করে দিবে, তোমার তো এই টাকাটা দিয়ে তুমি একটা বিজনেসে লাগাতে পারতে, বিজনেসে খরচ করতে পারতে, রিইনভেস্ট করতে পারতে, ইনভেস্ট করতে পারতে, প্রফিট আসতো তোমার। তো এই জিনিসগুলো শয়তান আমাদেরকে কঠিনভাবে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন আসতে পারে, এই শয়তানের ওয়াসওয়াসা থেকে পরিত্রাণের উপায় কি? মহান আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, যেটা আমি খুতবায় যে আয়াতখানা তিলাওয়াত করেছি, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ। সূরাত হামিম সিজদার মধ্যে মহান রব্বে করিম ইরশাদ করেন, যখন তোমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে তখন তোমরা সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা তেলাওয়াত করবে। এর দ্বারাও কি পরিত্রাণ সম্ভব?
এটার দ্বারাই কি পরিত্রাণ সম্ভব? মহান রব্বে করিম যেহেতু কুরআনুল কারীমে বলেছেন অবশ্যই এটার দ্বারা সম্ভব, তবে এই মুফাসসিরিনে কিরাম এটার তাফসীর করতে গিয়ে বলে অত্যন্ত খুলুসিয়াতের সাথে এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে এবং নিজের ভিতর প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে মহান রবের সাথে যে আর কখনো এই ওয়াসওয়াসায় আমি পড়ব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা সবাই চেষ্টা করব এই শয়তানের ওয়াসওয়াসা থেকে যেন আমরা মুক্ত থাকতে পারি। আল্লাহ পাক আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে, আমি শুরুতেই বলেছি অনেক বিশদ বিস্তারিত আলোচনা এটা, তারপর আপনাদের সামনে চেষ্টা করেছি সংক্ষিপ্তভাবে আলোকপাত করার। আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হবেন ভিডিওটি থেকে। আল্লাহ পাক আমাদের সকলকে এই ভিডিওর আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুন। কথার ভুলভ্রান্তি হলে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।